আজকে দুপুরে রান্নার জন্য নিয়েছি চাপিলা মাছ। দেখুন মাছগুলো কি সুন্দর, একদম তাজা, প্যাকেটের মধ্যে ছিল। এখন এগুলো কেটে একটু পরিষ্কার করে নিব। চাপিলা মাছ কিন্তু অনেক মজার, একদম সুন্দর গ্রান হয় রান্না করলে। আর রান্না করব খুব মজার একটা তরকারি রান্না করব। এই মাছটা কিন্তু অনেক মজা, তবে সবসময় এত ভালো প্যাকেটের মধ্যে মাছগুলো পাওয়া যায় না। কিন্তু আজকে যে আমি মাছটা এনেছি অনেক ভালো ছিল। এটা আমি রান্না করার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এটা যেহেতু হাতে মেখে রান্নাটা করব, সেই জন্য পেঁয়াজটা আগেই সব কিছু দিয়ে মেখে নিব। দিয়ে দিব পরিমাণ মতো একটু তেল। এই মাছটা অনেকেই খেতে চায় না, কারণ হচ্ছে এটা কাটা থাকে। তবে এই মাছটা কিন্তু কাটা ফেলে খাওয়া যাবে না, ভাতের সাথে মাছের ঢুকিয়ে তারপরে খেয়ে ফেলতে হবে কাটা সহ। এখন আমি এটা ভালো করে মেখে নিব। আমি পেঁয়াজটা মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি, একদম নরম করে ফেলেছি। যেহেতু আমি কোনো সবজি দিচ্ছি না, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই যে এখানে নিয়েছি মাছ, এটা হচ্ছে চাপিলা মাছ। চাপিলা মাছ কিন্তু খুবই মজার মাছ, অনেকে এটা ভাজিও খায়, তবে আমি একদম চড়চড়ি করে ফেলবো পেঁয়াজ দিয়ে। এখন আমি মাছটা ভালো করে মশলার সাথে মেখে নিব, কারণ এই মাছটাতে কিন্তু ঝোল একদম কম দিতে হবে। জাস্ট একটু হাতটা ধুয়ে শুধু দিয়ে দিবেন, কারণ এই তরকারিটা শুকনা শুকনাই খেতে বেশি ভালো লাগে। আমার বাসায় কেউ খাবে না এই তরকারিটা, বাচ্চারাও খাবে না, আমার হাজব্যান্ডও খাবে না, শুধু আমি একাই খাবো। সেজন্য আমি কোনো সবজি দিচ্ছি না। ইচ্ছা করলে বেগুন চিকন চিকন করে কেটে দেওয়া যায়, যেহেতু আমি একা খাবো সেজন্য আর সবজি দিচ্ছি না। তরকারিতে জাল উঠে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিই। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কারণ এই মাছ কিন্তু খুবই নরম। কি যে সুন্দর একটা গ্রান বের হয়েছে মাছটা থেকে। এখন মাছটা আরেকটু ঝোলটা কমতে হবে। ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এই তরকারিটাতে কিন্তু কাঁচামরিচটা অবশ্যই দিবেন যারা রান্না করে খেতে চান বা রান্না করেন। লাস্টের দিকে দেখবেন এত সুন্দর একটা গ্রান হবে। আর এখন নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে। এভাবে মাঝে মাঝে নিজের পছন্দের খাবারগুলো রান্না করে খাবেন, কারণ সবার কথা যদি চিন্তা করেন যে সবাই এটা খাবে বা এটা ও খায় না, করা যাবে না। এগুলো তো ছোটো ছোটো পছন্দের খাবার, এগুলো খাবেন। এই যে দেখুন, আমি কিন্তু জানি যে আমার বাসায় কেউ খাবে না, তারপরেও কিন্তু আমি আমার জন্য এটা তরকারিটা রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1-2 মিনিট জাল দিয়ে তারপর আমি চুলা অফ করে দেবো।